হ্যালো এভরিওয়ান, আজ আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020 কোয়েশ্চেন আলোচনা করব। প্রথম কোয়েশ্চেনে চলে আসি। ইউজ দ্য রাইট প্রিপোজিশন হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন। তাহলে সেন্টেন্সটি হবে হি ডিলস ইন কসমেটিক গুডস। প্রশ্ন নম্বর 2, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স? এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। এই সেন্টেন্সটির কমপ্লেক্স ফর্ম কী হবে? অপশান এ, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্স এভরিওয়ান ইজ হ্যাপি। এর পরের প্রশ্ন নম্বর 3, সিলেক্ট দ্য কারেক্ট অপশান। আই নিড এ ড্যাশ নোট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 500 রুপি নোট হবে। তাহলে আই নিড এ 500 রুপি নোট। পরের প্রশ্ন নম্বর 4, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ ইট ইজ স্নোয়িং, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, দ্য আইডিওমেটিক এক্সপ্রেশন পুট ইয়োর সেলফ টুগেদার। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কাম ডাউন বাই ওয়ান সেলফ। এর পরের প্রশ্নে চলে যায়, ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, অর্থাৎ অপশান ডি হবে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এর পরের প্রশ্নে চলে যায় প্রশ্ন নম্বর 7, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট ভার্ব ফ্রম। এই সেন্টেন্সে যেহেতু সিম্পল পাস্টে রয়েছে অর্থাৎ লাস্ট নাইট রয়েছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে অর্থাৎ টুক বসবে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 8, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ফেজাল ভার্ব। নেভার কি? অপশান বি হবে লুক ডাউন আপন, মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে অপশান বি হবে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 9 নম্বর, দ্য ওয়ার্ড জিনোসাইড মিনস। জিনোসাইড মিনস হচ্ছে কি? অপশান এ, রেশিয়াল কিলিং। পরের প্রশ্ন 10, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। 11 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট অপশান। আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উড। আই ওয়াজ শিওর আই উড মিট হিম। এর পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ইমপ্রেসড মিনস ড্যাশ। ইমপ্রেসড মিনস হচ্ছে আবেগ। আবেগের সিনোনিম কি? আর্ডেন্ট। অপশান এ হবে প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ডস অফ ক্লাইমেটিক। ক্লাইমেটিক মানে হচ্ছে চরম পরিস্থিতি। তার এর সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ হবে অপশান এ, কালমিনেটিং। পরের প্রশ্ন নম্বর 14, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট। হি সেড এ গ্রাস ইজ গ্রিন। এই সেন্টেন্সটি কী রয়েছে? একটা ইউনিভার্সাল ট্রুথ, যে গ্রাস সর্বদা গ্রিন হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। পরের প্রশ্নে চলে যায় প্রশ্ন নম্বর 15, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। অরেঞ্জ টেস্টেড সোর ইজ। অর্থাৎ এই যে সেন্টেন্স দেওয়া রয়েছে এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর এইভাবে হয়, অরেঞ্জ ইজ সোর হোয়েন ইট ইজ টেস্টেড। এর পরের প্রশ্নে চলে আসে 16 নম্বর, বেবিস ড্যাশ হোয়েন দে আর হাংরি। বেবিস ক্রাই হোয়েন দে আর হাংরি। যখন তারা ক্ষুধার্ত থাকে তখন তারা কান্নাকাটি করে। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড অ্যানালগাস মিনস। অ্যানালগাস মানে হচ্ছে অনুরূপ। তাহলে এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যানালিটিক্যাল। 18 নম্বর প্রশ্ন, টিক দ্য কারেক্ট অপশান। ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজার্স। অর্থাৎ ডটার ইন লজ এর প্লুরাল ফর্ম কী হবে? অপশান এ, ডটার ইন লজ। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, এড এ সুইটেবল প্রিফিক্স টু এম্বার্ক। এম্বার্কে প্রিফিক্স দিয়ে সুইটেবল প্রিফিক্স কোনটি হবে? অপশান এ হবে ডিসএম্বার্ক। এরপরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশান। হি ক্যান নট কপ ড্যাশ ইজ প্রেসার।
অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর উইথ। এরপরের প্রশ্ন, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এন ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশন। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হবে? ইজ নট হনেস্টি দ্য বেস্ট পলিসি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরের প্রশ্নে চলে আসি, দ্য কারেক্ট অ্যান্টোনিমস অফ লেকোরাস। লেকোরাসের মিনস হচ্ছে লম্পট, তাহলে এর বিপরীত কী হবে? লম্পটের বিপরীত হচ্ছে চেস্ট। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স উই সেড ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইন। 24 নম্বর প্রশ্ন, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। এখানে সঠিক উত্তর হবে অপশন বি লেট। 25 নম্বর প্রশ্ন, হি সলভড দ্য ড্যাশ প্রবলেম। এখানে অপশন বি হবে সঠিক উত্তর, হি সলভড দ্য হার্ড প্রবলেম। 26 নম্বর প্রশ্নে চলে আসি, অর্থাৎ জিএস পোর্শনে, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? অপশন এ কোলেরু হ্রদ। বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হল অপশন এ ভারত দেশ। 28 নম্বর প্রশ্ন, নেট গ্রিড শুরু হয় অপশন এ 31শে ডিসেম্বর 2020 মধ্যে। এরপরের প্রশ্নে চলে আসি, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল অপশন সি ভারতীয় সাংবিধানিক সভা থেকে। 30 নম্বর প্রশ্ন, ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেছিলেন? অপশন বি সুরাটে। 31 নম্বর প্রশ্ন রিজনিং রয়েছে। এই রিজনিং এবং ম্যাথের জন্য একটা আলাদা আমরা ভিডিও দেব, তাই রিজনিং এবং ম্যাথের কোয়েশ্চেনগুলো আমরা এখন স্কিপ করব। 32 নম্বর প্রশ্ন, অ্যাক্ট 3 1872 কী ছিল? অ্যাক্ট 3 1872 ছিল অপশান এ সমাজ সংস্কার আইন। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? জুলজি, বটানি, ফিজিওলজি আর ফিলোজফি। এখানে অপশান ডি হবে ফিলোজফি এদের থেকে আলাদা। জুলজি, বটানি, ফিজিওলজি এগুলো এক একটি সাবজেক্ট, কিন্তু ফিলোজফি হলো বিদ্যার সংক্রান্ত স্টাডিকে বলা হয়, মানে ভাষা সংক্রান্ত অধ্যায়কে বলা হয় ফিলোজফি। অর্থাৎ এই তিনটি হলো একটি বিষয়, কিন্তু অপশান ডি হলো ওই বিদ্যার অধ্যয়নের পদ্ধতিকে ফিলোসফি বলে। 34 নম্বর প্রশ্ন, কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেন? অপশান বি লালা হংসরাজ। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো অপশান বি দার্জিলিং চা। 36 নম্বর প্রশ্নে একটি টেবিল রয়েছে এবং এর জিজ্ঞাসা চিহ্নতে অপশান উত্তর কী হবে? দেখো, 5-এর নিচে 9, 9 নিচে 17, 14 নিচে 27, 20 নিচে কত? এখানে লক্ষ্য করলে দেখা যায় যে 5-এর নিচে 9, অর্থাৎ 5 × 2 - 1 সমান 9 হয়। 5 × 2 = 10 - 1 সমান 9। সেম পরের সিরিয়ালে 9 × 2 = 18 - 1 সমান 17। 14-র ক্ষেত্রেও সেম, 14 × 2 = 28 - 1 = 27। তাহলে 20 × 2 হবে 40 - 1, তাহলে হবে 39। তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন, সেন্সাস 2011-তে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত ছিল? অপশান ডি 77%। 38 নম্বর প্রশ্ন, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গ সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে? অপশান বি কুরুক ভাষা। 39তম প্রশ্ন, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রিসিয়েট করে তখন আমাদের রপ্তানি সস্তাতর হয় এবং আমদানির দাম বেড়ে যায়। 40 নম্বর প্রশ্ন, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? অপশান এ বিক্ষেপণের জন্য। 41 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ গ্রন্থে কোন শ্রেণীর ওপর নিপীড়নের বর্ণনা আছে? অপশান বি নীল চাষিদের। 42 নম্বর প্রশ্নে রিজনিং রয়েছে, এখানে আমরা স্কিপ করে যাই। 43 নম্বর প্রশ্ন, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী। 44 নম্বর প্রশ্নে একটি ম্যাথের কোয়েশ্চেন রয়েছে, এখানে আমরা স্কিপ করে যাই।
পরের প্রশ্নে 45 নম্বর প্রশ্ন, কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? অপশান সি সৈয়দ আমির আলী। 46 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় কবে? 26শে জুন। 47 নম্বর প্রশ্ন, কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? অপশান এ 1813 খ্রিস্টাব্দে সনদ পুনর্বীকরণ আইনের দ্বারা। এরপর প্রশ্ন নম্বর 48, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান সি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 49তম প্রশ্ন, খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান বি খান আব্দুল গফ্ফর খান। ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গে স্পর্শ করেছে? অপশান সি 5টি। এরপরের প্রশ্নে চলে যায়, আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন? অপশান ডি হরিশচন্দ্র। কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? 14 জানুয়ারি 1969 সালে। ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি হল অপশান সি 4। 54তম প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? অপশান সি 1992 সালে। এরপরের প্রশ্নে চলে আসি, নিচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলো। 1 নম্বর, এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস। 2 নম্বর, এটি বেতেয়া জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয়। 3 নম্বর, এটি একটি সোন নদীর শাখা নদী। তাহলে এই তিনটি অপশান ম্যাচ করে অপশান এ উত্তরের কয়ের নদীর সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। 56 নম্বর প্রশ্ন, বঘাযোকই গুরুত্বপূর্ণ কারণ? অপশান সি এখানে প্রাপ্ত লেখমালার বৈদিক দেবদেবীর নাম উল্লেখিত আছে। 57তম প্রশ্ন, নিম্নোক্ত মধ্যে আলাই দরওয়াজার নির্মাতাকে? অপশান এ আলাউদ্দিন খলজি। এরপর 58 নম্বর প্রশ্ন, রিজনিং একটি রয়েছে, এখানে আমরা স্কিপ করে যাই, পরে দেখব। এরপরের প্রশ্ন 59তম প্রশ্ন, উত্তর গোলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুন। 1 নম্বরে দেওয়া রয়েছে মকর সংক্রান্তি কত? 22শে ডিসেম্বর। জলবিষুব রয়েছে 23শে সেপ্টেম্বর। কর্কট সংক্রান্তি রয়েছে 21শে জুন এবং মহাবিষুব রয়েছে 21শে মার্চ। তাহলে অপরের সবকটি সঠিক রয়েছে। 60 নম্বর প্রশ্ন, মোট জনসংখ্যার নিরিখে ভারতের 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান হল কততম? অপশান বি 4র্থতম। 61তম প্রশ্ন, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? অপশান সি আইন অমান্য আন্দোলন। এরপরের প্রশ্ন 62, ম্যাথের কোশ্চেন রয়েছে, স্কিপ করি। 63 নম্বর প্রশ্ন, বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? অপশান সি শতুদ্র। 64 নম্বর প্রশ্ন, 2019-এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণবাত হয়েছিল তার নাম কি? অপশান বি বুলবুল। 65 নম্বর প্রশ্ন, কোন বছরে একটি নির্দিষ্ট মাসে 3টি সোমবারের তারিখ জনসংখ্যা এবং ওই মাসের 15 তারিখ কী বারে পড়বে? এখানে রিজনিংয়ের প্রশ্ন রয়েছে ক্যালেন্ডার থেকে, এটা আমরা পরে করে নেব। 66তম প্রশ্ন, শিক্ষক দিবস ভারতে প্রতি বছর কবে পালিত হয়? অপশান এ 5ই সেপ্টেম্বর। 67তম প্রশ্ন, কনস্টিটিউট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছে? অপশান সি 26শে নভেম্বর 1949 সালে। সরি 68তম প্রশ্ন, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো? অপশান সি অশ্ব। পরের প্রশ্ন 69তম প্রশ্ন, ফ্যাক্ট চেক মডিউলের লক্ষ্য কী ছিল? অপশান ডি ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য ছিল। কোয়েশ্চেন নম্বর 70, রাজতরঙ্গিনীর রচয়িতা কে ছিলেন? অপশান বি কলহন। 71তম প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়? অপশান এ জুলাই 1991 সালে। এরপরের প্রশ্ন 72তম, কলকাতার কাছে ঘুষুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রাবরণ শিল্পটি কোন বছর স্থাপিত হয়? অপশান এ 1818 সালে। 73তম প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? অপশান সি সূর্য সেনের। 74তম প্রশ্ন, 500 এবং 1000 টাকার নোট বাতিল করা
ডেট ঘোষিত হয়েছিল? অপশন এ 8 নভেম্বর 2016 সালে। 75 নম্বর প্রশ্ন, কেন্দ্রে প্রথম অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন? অপশন বি মোরারজি দেশাই। 76তম প্রশ্ন, বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন? অপশন বি নির্মলা সীতারামন। 77তম প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? অপশন বি কৌণিক ভরবেগ। 78তম প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ মেলে? অপশন বি মেহেরগড়ে। 79তম প্রশ্ন, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে? অপশন সি অফিস অব দ্য সিজিআইতেও। 80 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আলো আমাদের কাছে আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। 81নম্বর প্রশ্ন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট আগস্ট 2019 শুরু করে? অপশন সি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। 82নম্বর প্রশ্নে একটি রিজনিংয়ের প্রশ্ন রয়েছে র্যাঙ্কিং অনুসারে, এটা আমরা পরে করে নেব। পরের প্রশ্নে চলে আসি। 83নম্বর প্রশ্ন, গরিবি হাটাও স্লোগানটি কে প্রথম দিয়েছিলেন? অপশন সি সোনিয়া গান্ধী। 84নম্বর প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত রয়েছে? অপশন সি জম্মু ও কাশ্মীরে। 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে? অপশন এ 1969 সালে। 86তম প্রশ্ন, ভারতের পারমাণবিক শক্তি কমিশন AEC 1948 সালে কে প্রতিষ্ঠা করেন? অপশন ডি হোমি ভাবা। 27 নম্বর প্রশ্ন একটি রিজনিংয়ে রয়েছে, এটা আমরা পরে দেখে নেব। পরের প্রশ্নে চলে যায়। প্রশ্ন নম্বর 88, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা হচ্ছে অপশন এ ফার্মি। 89তম প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াস্টার ম্যানেজমেন্ট বা NIDM এর পূর্বে কী নাম ছিল? অপশন এ ন্যাশনাল সেন্টার অফ ডায়াস্টার ম্যানেজমেন্ট। 90তম প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি ঘোষিত হয়? অপশন এ লাহোর কংগ্রেসে। 91তম প্রশ্ন, নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? এখানে সঠিক উত্তর হবে অপশন এ AL বেসম। এর পরের প্রশ্ন 92 ডাইস থেকে রয়েছে, এটা আমরা পরে করে নেব। 93তম প্রশ্ন, গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো কি? এরা হলো কার্বনের রূপভেদ, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ওলোট্রোপ বা রূপভেদ। 94তম প্রশ্ন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? অপশন বি জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 95তম প্রশ্ন, ভারতের ৭০তম সংবিধান দিবস পালিত হয়? অপশন ডি 2019 সালে। 96তম প্রশ্ন, ভারতের সংবিধান দিবস পালিত হয়? অপশন ডি 26শে নভেম্বর। 97তম প্রশ্ন, অনুৎপাদন সম্পদ NPA হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের অপশন বি যে ঋণ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয়নি। 98তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের গভর্নর হলেন? অপশন ডি জগদীপ ধনকর। বর্তমানে কে রয়েছে পশ্চিমবঙ্গের গভর্নর? তা তোমরা কমেন্টে জানাবে। এর পরের প্রশ্ন 89তম প্রশ্ন, আদি ঋক বৈদিক যুগের কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? কি পাওয়া যায় তখন? 1 নম্বর এ আছে সমিতি, বি আছে সভা, সি আছে সমিতি এবং সঙ্গম এবং ডি আছে উভয়ে এ এবং বি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সভা এবং সমিতি ঋক বৈদিক যুগে দুটোই প্রতিনিধিমূলক সমাবেশের সন্ধান পাওয়া গিয়েছিল। এর পরের প্রশ্ন, যে লোকপালের আক্ষরিক অর্থ কি? লোকপালের আক্ষরিক অর্থ হলো অপশন এ কেয়ারটেকার অব দ্য পিপল। এর পরের প্রশ্ন চলে যায় 101তম প্রশ্ন, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? অপশন বি আলাং। 102তম প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের রচয়িতাকে? অপশন সি বিনায়ক দামোদর সাভারকার। গদর শব্দের অর্থ কি? অপশন এ বিপ্লব। এরপরের প্রশ্নে চলে যায় 104তম প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তা হচ্ছে অপশন সি রিক্টার স্কেল। 105তম প্রশ্ন, এলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িত ছিল? অপশন সি লর্ড রিপন। এরপরের প্রশ্নে চলে যায় 106তম প্রশ্ন,
মানব উন্নয়ন সূচক HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশিত হয় অপশন বি UNDPর সহায়তায়। 107, 108 এগুলো রয়েছে রিজনিংয়ের প্রশ্ন, এখানে আমরা স্কিপ করে যাই। এর পরের প্রশ্ন 109তম প্রশ্ন, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? অপশন এ সঞ্জীবনী সংবাদপত্রে। 110তম প্রশ্ন, চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? অপশন এ সিকিম এবং ভুটান সীমান্তে রয়েছে। 111তম প্রশ্ন, NIDM গঠিত হয়েছে 1006 নিচের কোনটি সঠিক? এখানে প্রশ্নটি ভুল রয়েছে। 12 নম্বর প্রশ্ন, 10 থেকে 100 লিখতে গেলে 10টির সঙ্গে কতবার ব্যবহৃত হয়? 19 বার। এটা আমরা এক্সপ্লেন করে দেব ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাসে। 113তম প্রশ্ন, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? অপশন বি 1191 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটি জারক পদার্থ। তাহলে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 115তম প্রশ্ন, ভারত কর্তৃক টাইফয়েড ভ্যাকসিন যা WHO অনুমোদিত প্রথম দেশ হিসাবে সূচিত করেছিল তা হচ্ছে অপশন ডি পাকিস্তান। 116তম প্রশ্ন, দ্রব্য ও পরিষেবা কর GST ভারতের প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী? অর্থাৎ কার আমলে GST ভারতে আসে? অপশন এ অরুণ জেটলি। এরপরের প্রশ্ন 117তম প্রশ্ন, ভারতে 100 টাকার নোটে কার সই থাকে? কার থাকে? RBI গভর্নরের। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেন? অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো অপশন বি অন্ধ্রপ্রদেশ। এরপরের প্রশ্ন রয়েছে একটি রিজনিংয়ের, এখানে আমরা স্কিপ করে যাই। 121তম প্রশ্নে চলে আসি, ভারতের সংবিধানের রচয়িতাকে? অপশন সি ডক্টর BR আম্বেদকর। 122তম প্রশ্ন, গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো মাটি। 123তম প্রশ্ন, অতি পরিবাহী পদার্থ যারা বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। 124তম প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় হয়? অপশন ডি কঠিন মাধ্যমে। এর 125তম প্রশ্ন রয়েছে ম্যাথের কোয়েশ্চেন, এখানে আমরা পরে দেখে নেব। এর পরের কোয়েশ্চেনে চলে যায়। 126তম প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন বি শিশির কুমার ঘোষ। 127তম প্রশ্ন, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশন বি 1817 খ্রিস্টাব্দে। 128তম প্রশ্ন রিজনিংয়ে রয়েছে, এটা আমরা পরে দেখে নেব। এরপরের প্রশ্নে চলে যায় 129তম প্রশ্ন, ফ্যাক্ট চেক মডিউলের 4টি নীতি কী কী? অপশন বি ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। এরপরের প্রশ্ন 130তম প্রশ্ন, আসাম সরকারের অরুন্ধতী স্বর্ণ যোজনা যা 1 জানুয়ারি 2020তে শুরু হবে, যার উদ্দেশ্য হল অপশন বি পাত্রীদের উৎসাহী করা তাদের বিয়েতে নথিভুক্ত করতে। 131তম প্রশ্ন, রাজ্যসভার সভাপতিকে? অপশন বি ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি। তাহলে 132তম প্রশ্ন, বরদলি আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্নে চলে আসি 133তম, IFFA এর গোল্ডেন জুবলি শিরোপা 2019 যাকে প্রদান করা হয়েছে তার নাম? অপশন সি রজনীকান্ত। এরপরের প্রশ্নে চলে আসি 134তম প্রশ্ন, রিজনিংয়ের প্রশ্ন রয়েছে, এখানে আমরা স্কিপ করে যাই। পরের প্রশ্নে চলে যাই। 135তম, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? অপশন ডি লর্ড ডালহৌসি। 136তম প্রশ্ন, জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বরে দেওয়া রয়েছে এটি বিশ্বব্যাংকের সহায়তায় 2016 সালে চালু হয়েছিল। 2 নম্বরে দেওয়া রয়েছে এটি জাতীয় জল তথাগত কেন্দ্রের স্থাপনের ব্যবস্থা করে। 3 নম্বর আছে উদ্দেশ্যটি হলো জলসম্পদ তথ্যের ব্যাপ্তি, গুণগত মান এবং অভিগম্যতা উন্নতি করা। উপরোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে 1, 2, 3 অর্থাৎ 3টি স্টেটমেন্ট এখানে সঠিক।
137 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচন করে অপশান বি রাজ্যসভা সদস্যরা। পরের প্রশ্নে চলে যায় 138তম প্রশ্ন, নিচের কোন সৈকতটি নীল পতাকা শংসাপত্র পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছিল? অপশান বি চন্দ্রভাগা সৈকত, যেটা উড়িষ্যার মধ্যে ছিল। 139তম প্রশ্ন, ভারতের মুদ্রাস্ফীতির হার হল একমাত্রিক, সিঙ্গেল ডিজিট, গ্রেটার দেন জিরো, জিরোর থেকে বেশি হয় একমাত্রিকটা। এরপরের প্রশ্নে চলে যায় 140তম প্রশ্ন, তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করা ব্যবহার করা হয়? অপশান ডি জীবাশ্মের কাজে ব্যবহৃত হয়। 141তম প্রশ্ন, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? অপশান এ কার্বন ডাইঅক্সাইড। কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশান ডি উডস ডেসপ্যাচের মাধ্যমে। 143তম প্রশ্ন, ইসরো সম্প্রতি কার্টোস্যাট 3 কে উৎক্ষেপণ করেছে? অপশান এ শ্রীহরিকোটা থেকে। 144তম প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ সুভাষচন্দ্র বসু। 145তম প্রশ্ন, নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটি সঠিক? এখানে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চানহুদারু এবং কলিবঙ্গান উভয়ে ভারতের মধ্যে রাজস্থানের সীমানায় অবস্থিত। পরের প্রশ্নে চলে যায়, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? অপশান এ লর্ড বেন্টিং। 147তম প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন? অপশান বি টিপু সুলতান। মহারানীর ঘোষণাপত্রের তারিখ কী ছিল? অপশান এ 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নে চলে আসি, ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রে অবদান হলো 62%। পরের প্রশ্নে চলে আসি 150তম প্রশ্ন, মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাবদি বলতে কি বোঝাতো? যে প্রতি ক্ষেত্রে এককে উৎপাদনের পরিমাণকে সে সময় জাবদি বলা হতো। এরপরের প্রশ্নে চলে আসি 151তম প্রশ্ন, কুইন পাইনঅ্যাপেল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। প্রথম বিবৃতি রয়েছে 1 নম্বর, এটি নাগাল্যান্ডের রাজ্য ফল। বিবৃতি 2 রয়েছে, এটি 2015 সালে ভৌগোলিক ইঙ্গিত জিআই ট্যাগ পেয়েছিল। এই দুটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক? তাহলে অপশান বি এটা একমাত্র সঠিক, যে এটি 2015 সালে ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগ পেয়েছিল। 152তম প্রশ্ন, কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? অপশান বি ধন্ধকেশব কারভে। 153তম প্রশ্ন, ড্যাফকম যুগ্মভাবে পরিচালিত হয়? অপশান সি ক্রপস অফ সিঙ্গেলস অ্যান্ড কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। 154তম প্রশ্ন, নিচের কোনটি অন্য থেকে আলাদা? এখানে 27, 64, 81 এবং 125 রয়েছে। 27, 64 এবং 125 হলো কোনো সংখ্যার কিউব, কিন্তু 81 হলো কোনো সংখ্যার স্কোয়ার। অর্থাৎ যদি 3-এর কিউব দেখি তাহলে 27, 4-এর কিউব হয় 64, 5-এর কিউব হয় 125, কিন্তু 81 কোনো সংখ্যার কিউব নয়, স্কোয়ার, যা হলো 9-এর স্কোয়ার। তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন 155তম, কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? অপশান এ লাল রক্তকণিকা। এর পরের প্রশ্ন, পিসিএমএ 2006 শব্দাংশ হল পূর্ণভাবে, অর্থাৎ পিসিএম এর ফুল ফর্ম কি? অপশান এ প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। 157তম প্রশ্ন হলো একটি ম্যাথের প্রশ্ন, এটা আমরা স্কিপ করি এখন। এর পরের প্রশ্নে চলে আসি 158তম প্রশ্ন, জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ডক্টর জাকির হোসেন। 159তম প্রশ্ন, যদি তুমি কোনো দৌড় প্রতিযোগীদের সেকেন্ড স্থানে প্রতিযোগীকে অতিক্রম করে আসো তাহলে এখন তুমি কোন স্থানে আছো? অর্থাৎ সেকেন্ড প্রতিযোগীকে অতিক্রম করে আসা মানে সে সেকেন্ড স্থানেই আছে। তাহলে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 160তম প্রশ্ন, আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা হিসেবে নির্বাচন করো। অপশান বি মুর্শিদাবাদ, মেদিনীপুর, তারপর হচ্ছে পূর্ব বর্ধমান।
161তম প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? অপশান বি 1930 সালে। 162তম প্রশ্ন, ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে? অপশান এ 1946 সালে। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা কাউন্সিলর হলেন ওই রাজ্যের রাজ্যপাল। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। 164তম প্রশ্ন, নিচে বর্ণিত কোনটি মিতাক্ষরা ব্যবস্থার প্রকৃতি সংজ্ঞা দান করে? অপশান বি প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার উপর লিখিত ভাষ্যে। 165তম প্রশ্ন, শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হল? অপশান বি কৌশিক ক্রিয়া। 166তম প্রশ্ন, আলাউদ্দিন খিলজি তার দক্ষিণাত্য অভিযান তার সেনাধ্যক্ষ কে ছিল? অপশান সি মালিক কাফুর। কবে ভারত প্রথম স্বাধীনতা দিবস পালিত করে? অপশান এ 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে। 168তম প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি মুলামাথা নদীর তীরে অবস্থিত? অপশান বি পুনে। এরপরের প্রশ্ন 169তম প্রশ্ন, রাধিকা তার বাড়ি 50 মিনিটে যাওয়ার পর বাঁ দিকে ঘুরে গেল। এখানে রয়েছে একটি ডাইরেকশনের থেকে রিজনিং, এটা আমরা পরে দেখে নেব। এর পরের প্রশ্ন চলে আসি। 170তম প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? অপশান সি হেনরি বেকারেল। এর পরের প্রশ্নে চলে আসি। 171তম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলে অভিহিত করা হয়? অপশান বি এ ও হিউমকে। এর পরের প্রশ্নে 172তম প্রশ্ন, আকবরের ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে? অপশান এ 1575 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন? অপশান সি জে এ হকি অর্থাৎ জেমস অগাস্টাস হিকি। 174তম প্রশ্ন, কোনটি একটি সার? অপশান ডি সোডিয়াম নাইট্রেট। 175তম প্রশ্ন, লোকপালের লোগোতে সতর্কতার হিসাবে চিহ্নিত থাকে অশোক চক্র। অপশান বি। 176তম প্রশ্ন, সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন গণনা হয়েছিল? অপশান সি 2011 সালে সর্বশেষ গণনা হয়েছিল। 177তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? অপশান সি ল্যাটেরাইট মাটি। ভারতে কৃষকের আত্মহত্যা নিচের কোনটির প্রভাব হিসাবে দেখা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কৃষিক্ষেত্রে দুরবস্থা। 179তম প্রশ্ন, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? অপশান বি থাঞ্জাভুরকে। কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? অপশান সি সুরাটে। 181তম প্রশ্ন, ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কাবুলিত পাট্টা প্রচলন করে? অপশান এ শেরশাহ সম্রাট। 182তম প্রশ্ন, হাইড্রোজেন বোমা তৈরি হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? অপশান বি পারমাণবিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। 183তম প্রশ্ন, ব্রিটিশ কাদের কে ছিলেন? ব্রিটিশ ছিলেন অযোধ্যার নবাব। এরপরের প্রশ্ন 184তম, প্রথম ভারতীয় যিনি অর্থনীতির নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে? অপশান বি অধ্যাপক অমর্ত্য কুমার সেন। এরপরের প্রশ্ন 185তম, পোর্ট ব্লেয়ারের কোন দ্বীপে অবস্থিত? অপশান সি দক্ষিণ আন্দামানে অবস্থিত। 186তম প্রশ্ন, হেড কাউন্ট রেশিও বা HCR ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপ হিসাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দারিদ্র্যের পরিমাণ হিসাবে HCR ব্যবহৃত হয়। 187তম প্রশ্ন, তিলপাড়া বেবে যে নদীর ওপর অবস্থিত তা হলো? অপশান ডি ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। 188তম প্রশ্ন একটি রিজনিংয়ের প্রশ্ন রয়েছে, এটা আমরা পরে করে নেব। এর পরের প্রশ্নে চলে যায়। 189তম প্রশ্ন, পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যের ফলে কি হয়? অপশান সি ফ্লোরোসিস রোগ হয়ে থাকে। 190তম প্রশ্ন রয়েছে একটি রিজনিংয়ের প্রশ্ন, এটা আমরা পরে দেখে নেব, এখন স্কিপ করি। 191তম সেম রিজনিংয়ের প্রশ্ন রয়েছে। এর পরের প্রশ্নে চলে যায় 192তম প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরানো থাকে তা হচ্ছে কিসের দ্বারা? অপশান এ নাইট্রোজেন দ্বারা। 193তম প্রশ্ন, খেরওয়ারি হুল বলতে কি বোঝায়? খেরওয়ারি হুল বলতে বোঝায় অপশান সি সাঁওতাল বিদ্রোহ। এর পরের প্রশ্নে চলে আসি। 194তম প্রশ্ন,
এটি ম্যাথের একটি প্রশ্ন রয়েছে, এখানে আমরা স্কিপ করি, পরের প্রশ্নে আসি। 195তম প্রশ্ন, ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে অপশান সি সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে। এর পরের প্রশ্ন 196, 97 রিজনিংয়ের নাম্বার সিরিজের নাম্বার, এগুলো আমরা পরের ভিডিওতে। এর পরের প্রশ্ন চলে আসি 198তম প্রশ্ন, টিভি রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তা হলো অপশান এ ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। এর পরের প্রশ্নে চলে আসি 199তম প্রশ্ন, জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবে তফাৎ হলো অপশান বি অপ্রত্যক্ষ কর। সর্বশেষ প্রশ্ন 200 নম্বর প্রশ্ন, এলপিজি সংমিশ্রণে কী কী থাকে? অপশান বি প্রোপেন এবং বিউটেন থাকে। এর পরের দিন আমরা WBCS প্রিলিমস 2019-এর কোশ্চেন আলোচনা করব।